গুণা মানে হাতে না, এই যে বৈশাখে মুক্তিযোদ্ধারা সব গুণা ওই হাতে না হয় বিস্তার করে আছে, আর বেশিরভাগ মারা গেছে। কথাটা ঠিক না বেশি? আমি কেন সোজা হয়ে হাঁটি, কেন আপনাদের সাথে মিছিল করি, আমি কেন ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করি, আমি কেন হাসিনার মতো ফ্যাসিস্টের রক্তকে উপেক্ষা করে জীবনটাকে আমি বিভাগে কেন কথা বলি বন্ধুরা? কারণ আমি মনে করি আমার জীবনে মুক্তিযুদ্ধ ছাড়া আর কিছু পাওয়ার নাই বন্ধুরা। এটাই আমার জীবনের শেষ অর্জন ছিল। আমি তাই আপনাদেরকে বলি, আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলি, এই বাংলাদেশকে শহীদ জিয়ার আদর্শে গড়ে তুলি, এই বাংলাদেশকে খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলি, আর এই বাংলাদেশকে আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করি। যতদিন দেহে আছে প্রাণ, প্রাণ পরে পৃথিবীর সর্বজন যান, তারপরে হব ইতিহাস। একদিন আমি আসবো, এবারে নয় বন্ধুরা, সাদা কাপড়ে ঘুরিয়ে হয়তোবা কোথাও থেকে উড়ে আসবো আপনাদের কাছে, হয়তোবা এই মাঠে আমার জানাজা হবে, আমার মাটি হবে এই ইটনার মাটিতে। আমি আপনাদের সাথে চিরদিন থাকবো, আপনারা আমার সাথে চিরদিন থাকবেন। থাকবেন, যদি থাকেন আমিও থাকবো আপনাদের সাথে। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের সমাবেশ এত সফল হয়েছে কল্পনাতীত ভাবে, আজকের এই সমাবেশ সফল হয়েছে, আজকের এই বিজয় উৎসব সফল হয়েছে। আপনারা এই বিজয় উৎসবে অংশগ্রহণ করেছেন, একটু আনন্দ কি আপনারা পেতে চান না? চান না? সেই আনন্দ দেওয়ার জন্য আমাদের নেতারা, আমাদের ইটনা থানা, অষ্টগ্রাম থানা, বিতাবন থানার নেতা কর্মীরা আপনাদের জন্য আনন্দের ব্যবস্থা করেছে। আর ঘন্টা অপেক্ষা করতে হবে। এশার নামাজের পর থেকে এইখানে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পীদের অংশগ্রহণের যাদের নাম বলা হয়েছে, সবাই তারা অলরেডি এসে পড়েছে। সবার অংশগ্রহণে যতক্ষণ ইচ্ছা আপনারা আনন্দ উপভোগ করবেন। আজকের বিজয় সমাবেশ সফল হয়েছে, সার্থক হয়েছে। আর যারা এখানে এসে সাংবাদিক ভাইয়েরা এই গত কিছুদিন যাবৎ সারা বাংলাদেশ, বিশেষ করে কিশোরগঞ্জের সাংবাদিক ভাইয়েরা আমার মতো একজন নাদান ফজলুর রহমানকে যেভাবে আপনারা বাংলাদেশে তুলে ধরছেন, আমার গায়ে চাপা দিয়ে আপনাদের গা মুড়িয়ে দিলে আমি এটা ঋণ শোধ করতে পারবো না। আপনাদেরকে আমি ধন্যবাদ জানালাম। আমার সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার সালাম। একটা আমাদের সেনালী নামে স্বেচ্ছাসেবক বলে অষ্টগ্রামে যুগনা হতায় মারা গিয়েছে। আমরা তার আত্মার মাঝখানে কামনা করি, আল্লাহ তার বৃহস্পতি করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। শেষ হাততালিটা দেখতে চাই, শেষ হাততালি।